আমাদের গান ব্যারিকেড ভাঙা উদ্বেল, শত সহস্র ভাঙাচোরা মুখে ফিরবে, পূব দিগন্ত লাল হয়ে গেলে ওই সে সোনালি ডানার চিল বন্দরে ভিড়বে। সবার জন্য এই পৃথিবীর গান গাই, শনিত কণায় শিকল ভাঙার মন্ত্র, ঝড় তুলে দিন বদল হবেই বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র। তৃণমূল আমলের সবথেকে দুঃখজনক দুটো অবদান, এক হলো পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক রাজনীতির পরিবেশ বানিয়ে দেওয়া, বিজেপিকে ডেকে আনা, আর দুই হলো অ্যাডমিনিস্ট্রেশনটাকে দুষ্কৃতীদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দেওয়া। এই ভয়ানক ঘটনার আরেকটা কুৎসিততম ম্যানিফেস্টেশন সন্দেশখালী। আর নিরাপত্তা তো 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কেনা যায় না। 500 টাকা দিচ্ছ ভালো কথা, কিন্তু 500 টাকা দিচ্ছি বলে তোমার মর্যাদা কেড়ে নেবো, তোমার বেঁচে থাকার মর্যাদা কেড়ে নেবো, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। এই মুহূর্তে হাজরা মোড়ে এসে শেষ হয়েছে নাগরিক সমাজের মিছিল। বিভিন্ন পেশার মানুষরা এই মিছিলে এসেছেন। হেঁটেছেন এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। জামায় অদ্ভুত সুন্দর লেখা আছে, তোমায় হৃদমাজারে রাখবো। বাংলাকে হৃদমাজারে রাখবে এই বাংলাকে সৃজনদা? বাংলার মানুষকে হৃদমাজারে রাখতে হবে, সন্দেশখালীর মা বোনেদের হৃদমাজারে রাখতে হবে। যে বাচ্চা ছেলেটার ভিডিও ভাইরাল হয়েছে, কাঁদতে কাঁদতে বলছে, ভয়ানক ঘটনার বিবরণ দিচ্ছে, হৃদমাজারে রাখতে হবে। আর যাদের বর্জন করার তাদেরও বর্জন করতে হবে। সন্দেশখালীর ঘটনা, যখন টিভির পর্দায় ওরকম ইন্টারভিউ দেখছো, মা বোনেরা ওইভাবে কথা বলছেন টিভির সামনে ক্যামেরায়, কতটা ভয়াবহ, কতটা শিহরিত হয়েছো? ভয়ানক ঘটনা তো বটেই, এবং সেটার সাথে ভীষণ ভাবে কি বলবো, মানে পশ্চিমবঙ্গে কোনোদিন এই জিনিস আমাদের দেখতে হবে। যাই হোক, দেখো, একটা দুটো নারকীয় ঘটনা, জান্ত প্রবৃত্তি মানুষের বেরিয়ে এলো, কখনো কোনো খারাপ ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি তা তো বলা যায় না। কিন্তু পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, সরকার যারা চালাচ্ছেন, তাদের অ্যাপ্রোচটার উপর সমাজটা আসলে কতটা সুস্থতার পথে হাঁটবে, কতটা বিকৃতির পথে হাঁটবে, সেটা অনেকটা নির্ভর করে। এই যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে করে দেখা যাচ্ছে শাসক দলের নেতারা একের পর এক যুক্ত হয়ে যাচ্ছে, পারলে পুলিশের সাথে একটা যোগসাজশ রেখে, অর্থাৎ সর্ষের মধ্যে ভূত তৈরি হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, দুর্নীতি, দুষ্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি এটা আগেও বোধহয় তোমার সাথেও আলোচনায় কখনো বলেছি, যে তৃণমূল আমলের সবথেকে দুঃখজনক দুটো অবদান, এক হলো পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক রাজনীতির পরিবেশ বানিয়ে দেওয়া, বিজেপিকে ডেকে আনা, আর দুই হলো অ্যাডমিনিস্ট্রেশনটাকে দুষ্কৃতীদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দেওয়া। এই ভয়ানক ঘটনার আরেকটা কুৎসিততম ম্যানিফেস্টেশন সন্দেশখালী। কিন্তু রাজ্য জুড়ে একাধিক মহিলাদের জন্য স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলা নিজের মেয়েকে চায়, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, মানে তা সত্ত্বেও মহিলারা কতটা সুরক্ষিত। এবং আরেকটা বিষয়, তথ্য বলছে, মহিলা কমিশনের রিপোর্ট বলছে যে সুরক্ষিত রাজ্য আমাদের বাংলা। এই ধরনের ঘটনা কতটা নিরাপদ নয় রাজ্য, সেটা তো নির্ভর করে কটা কেস রেজিস্টার্ড হচ্ছে, মলেস্টেশন বা রেপ বা অনুরূপ কোনো ফিজিক্যাল সেক্সুয়াল অ্যাসল্ট ইত্যাদির কটা কেস রেজিস্টার্ড হচ্ছে, তার উপরে দাঁড়িয়ে। তা পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা, তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কেস করবে কার ঘাড়ে কটা মাথা আছে, তৃণমূলের সম্পর্কে গিয়ে থানায় ডায়েরি করে আসবে কার ঘাড়ে কটা মাথা আছে। ফলত এই যা পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ একেবারেই নিরাপদ নয়। আর নিরাপত্তা তো 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কেনা যায় না। 500 টাকা দিচ্ছ ভালো কথা, কিন্তু 500 টাকা দিচ্ছি বলে তোমার মর্যাদা কেড়ে নেবো, তোমার বেঁচে থাকার মর্যাদা কেড়ে নেবো, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। এই শাহজাহান, শিবু, উত্তম, যেহেতু শাহজাহান ওখানে বিজেপি দুদিন লাফালাফি করতে গেছিল, আমি দেখলাম খুবই খারাপ মানের একটা অঙ্ক নাটক ইত্যাদি হয়েছে টয়েছে, এক পাশ থেকে শিবু, এক পাশ থেকে উত্তম বেরিয়ে পড়েছে, বিজেপির সাম্প্রদায়িক প্ল্যান ভেস্তে গেছে। এখন এই ধরনের গুন্ডারা তৃণমূলের বরাভয় যেভাবে বড় হয়েছে, এই শাহজাহান যতদিন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন, শুভেন্দুবাবুরও বাই প্রোডাক্ট ছিল, এদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, নির্মূল করা উচিত রাজনীতির পরিবেশ থেকে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। শিল্পী সমাজ অনেকে রাস্তায় নেমেছেন, যদিও তোমাদের মানে যদি পাল্লায় বলা হয়, দাড়ি পাল্লায় শিল্প সমাজের ভারটা একটু কমতে শুরু করে দিয়েছে। মানে সিঙ্গুর নন্দীগ্রামে যাদের দেখা যাচ্ছিল, শিকি ভাগও দেখতে পেলাম না সৃজনদা 100%। দেখো, শিল্পী মানে সিঙ্গুর নন্দীগ্রামে যারা পথ হেঁটেছিলেন, তাদের একটা অংশ পরবর্তীকালে মুখ খুলেছেন, আবার একটা অংশ এটোকাটা কমিটিতে ঢুকে গেছেন। যারা অনুগ্রহ, কৃপা, করুণা প্রার্থী হয়ে গিয়েছেন,
তারা আর নতুন করে এই প্রতিবাদের মিছিলে হাঁটবেন না, সেটাই তো স্বাভাবিক। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আগেও যারা সোচ্চার হতেন, এখনও যারা সোচ্চার হন কিনা এটা বিচার্য। অনেক নতুন মানুষ, অনেক নতুন, আমার এই বিশিষ্টজন বুদ্ধিজীবী এই শব্দগুলো আমার আপত্তি আছে। স্ব ক্ষেত্রে বুদ্ধি তো সকলেরই আছে, তুমি যেটা করছো তুমিও তো বুদ্ধি দিয়েই তোমার জীবিকা নির্বাহ করছো, কিন্তু ঠিকই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত কাজ করেন, রেকগনাইজড হন এমন অসংখ্য নতুন মানুষ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে প্রত্যেকদিন রাস্তায় নামছেন। তাদেরকে পাশে পাওয়াটা আমাদের বামপন্থীদের লক্ষ্য তো বটেই। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। এই অবস্থায় তুমি নিঃসন্দেহে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে গান কবিতা লিখেছো, কোনো গানের লাইন, কবিতার লাইন যদি দর্শকদের একটু করো, যেন পুনর্জাগরিত হতে পারে শব্দ দিয়ে। আমার এখন এই মুহূর্তে যেহেতু বিশিষ্ট মানুষদের সাথে যুক্ত থাকা মিছিল, আমাদের গান ব্যারিকেড ভাঙা উদ্বেল, শত সহস্র ভাঙাচোরা মুখে ফিরবে, পূব দিগন্ত লাল হয়ে গেলে ওই সে, সোনালি ডানার চিল বন্দরে ভিড়বে, সবার জন্য এই পৃথিবীর গান গাই, শনিত কণায় শিকল ভাঙার মন্ত্র, ঝড় তুলে দিন বদল হবেই বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র। আমরা লিখেছিলাম, বানিয়েছিলাম। সমাজতন্ত্র তো দূরের লক্ষ্য, আপাতত বাংলাকে বাঁচানোর লড়াইটা সবাই মিলে করতে হবে। অবশ্যই এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই, এই মিছিল বাংলাকে বাঁচানোর মিছিল, এরকমই মনে করছেন এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। ধন্যবাদ।